ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত জানুয়ারি মাসের 29 তারিখ থেকে শুরু করে পুরোপুরি 5ই জানুয়ারি এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাবে যে আপনাদের লগ্নে যেহেতু থাকছে বক্রী অবস্থায় বৃহস্পতি, পাশাপাশি আপনাদের অষ্টম ঘরে কিন্তু এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ কিন্তু সৃষ্টি হচ্ছে, যার দরুন কিন্তু আপনারা এই সময়কালে বিশেষ 5টি শুভ ঘটনার সম্মুখীন কিন্তু আপনারা হয়ে উঠবেন। সেক্ষেত্রে এক মহাজাগতিক পরিবর্তনও কিন্তু বলা যায়, কারণ লগ্নে যেহেতু বৃহস্পতি বক্রী অবস্থায় বসে আছেন এবং অষ্টম ঘরে যেহেতু চারটি গ্রহের শক্তিশালী মহামিলন ঘটছে, যার কারণে একান্তই কিন্তু আপনাদের জীবনের দিশা বদলাতে চলেছে। আপনার অষ্টম ঘরে মকর রাশিতে উচ্চস্থ মঙ্গলের সাথে বুধ এবং শুক্রের একটা সমাগম থাকবে, যার কারণে হঠাৎ কোনো বড় অঙ্কের অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে বা যোগ তৈরি করছে। এটি হতে পারে কোনো পুরনো বিমা, পৈতৃক সম্পত্তি বা শেয়ার বাজার থেকে আসা অপ্রত্যাশিত কোনো লাভ থেকেও কিন্তু হতে পারে। বিদেশে যোগাযোগ এবং বড় সুযোগ একটা আসতে পারে। আপনার নবম ঘরে ভাগ্যের স্থানে রাহুর অবস্থান এবং দশমে শনিদেবের আশীর্বাদে যারা আইটি সেক্টর, ইম্পোর্ট এক্সপোর্ট বা বিদেশের সাথে যুক্ত থেকে কাজ করেন, আপনারা এই সপ্তাহে কোনো বড় চুক্তি বা ভিসা সংক্রান্ত সুসংবাদ কিন্তু একান্তই আপনারা পেতে পারেন। ব্যক্তিত্বের বিকাশ ও আধ্যাত্মিক জয়। দেখুন, আপনার লগ্ন বা রাশিতে বক্রী বৃহস্পতির প্রভাবে আপনি দীর্ঘদিনের কোনো জটিল সমস্যার সমাধান এমনভাবে করবেন যা সমস্যা অর্থাৎ যা সমাজে কিন্তু আপনার মান সম্মান এবং প্রভাব কয়েক গুণ কিন্তু বাড়িয়ে তুলবে। গুরুজন বা কোনো আধ্যাত্মিক ব্যক্তির সহায়তায় বড় কোনো বিপদ থেকে একান্তই কিন্তু আপনারা একটা মুক্তি পাবেন। মানসিক দোদুল্যমান ও বক্রী বৃহস্পতির প্রভাবে আপনার রাশিতে যেহেতু বক্রী বৃহস্পতি অবস্থান করছে, যা করায় এই সপ্তাহে আপনার মনে হতে পারে যে কাজগুলো হয়তো খুব ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু মনে রাখবেন বৃহস্পতি বক্রী থাকা মানে সে আপনাকে আপনার অতীতে করা ভুলগুলো সংশোধন করার একটা সুযোগ বার্তা দিচ্ছে। তৃতীয় ঘরে কেতু থাকায় আপনার মনের জোর থাকবে অটুট। কেতু আপনাকে ঝুঁকি নেওয়ার সাহস কিন্তু একটা যোগাবে, যা বক্রী বৃহস্পতি দোটানা ভাব কাটিয়ে উঠতে অনেকখানি সাহায্য করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন ও শনিদেবের বিচার কিন্তু আপনাদের আসন্ন জীবনে একটা পরিবর্তন আনবে। আপনার দশম ঘরে শনিদেব মীন রাশিতে বসে আপনার কর্মজীবনকে নিয়ন্ত্রণ করছেন। শনিদেব এখানে খুব ধীরস্থিরভাবে আপনাকে সাফল্য দেবেন। তবে অষ্টম ঘরে মঙ্গল ও বুধের চতুর্গ্রহী যোগের ফলে কর্মক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন একটা কিন্তু আসতে পারে। আপনার ডিপার্টমেন্ট পরিবর্তন হতে পারে বা কোনো নতুন প্রজেক্ট একটা কিন্তু জীবনে আসতে পারে, যা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। তবে ঘাবড়ানোর কোনো কিছুই নেই, কারণ অষ্টম ঘরের উচ্চস্থ মঙ্গল আপনাকে সেই উপস্থিত অর্থাৎ সেই পরিস্থিতি জয় করার একটা শক্তি আপনাদেরকে কিন্তু দেবে। পারিবারিক শান্তি ও প্রেমের দোলাচল। দেখুন, অষ্টম ঘরে শুক্রের অবস্থান জীবনসঙ্গীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা উদ্বেগের কারণ কিন্তু হতে পারে। তবে নবম ঘরে রাহুর উপস্থিতি আপনাকে কোনো ধর্মীয় বা আনন্দদায়ক ভ্রমণের একটা কিন্তু সুযোগ তৈরি করে দেবে। পরিবারে কোনো বড় সদস্যদের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা থাকলেও বৃহস্পতির অমৃত দৃষ্টি সেই সমস্ত সমস্যা থেকে একটা মুক্তি প্রদান করবে আপনাদের। সম্পর্কের ক্ষেত্রেও বলি, কোনো গোপন কথা বা গোপন রাখাটাই কিন্তু এই সপ্তাহে বুদ্ধিমানের কাজও কিন্তু হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যগত দিক থেকে মকর রাশিতে সূর্য এবং উচ্চস্থ মঙ্গলের উপস্থিতি আপনার শরীরে তাপ ও উত্তেজনা একটা বৃদ্ধি করতে পারে। বিশেষ করে যাদের হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপ সমস্যা, এই সমস্ত সমস্যা রয়েছে, আপনাদের এই সপ্তাহে কিন্তু খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রেখে চলাটা কিন্তু জরুরি হবে। তবে শনিদেবের প্রভাবে দীর্ঘস্থায়ী রোগ থেকে একটা মুক্তি পাওয়ার কিন্তু পথ প্রশস্ত হবে, সুগমাশ্রিত হবে। প্রতিদিন কপালে অবশ্যই বলবো হলুদের তিলক লাগান এবং কলা গাছে অবশ্যই জল দিন। মঙ্গলের অশুভত্ব কাটাতে হনুমান চালিসা পাঠ করুন। এটি কিন্তু অষ্টম ঘরের মঙ্গলের নেতিবাচকতা কাটিয়ে আপনাকে সুরক্ষা এনে দেবে। রাহুর জন্য পাখিদের দানা খাওয়ান, এতে ভাগ্যের ঘরে থাকা রাহুর বাধা কেটে যাবে। রাহুর দোষ একান্তই কিন্তু খণ্ডিত হবে, আপনারা কিন্তু জীবনে উর্বরতা পাবেন। এই কাজগুলি অবশ্যই করুন বন্ধুরা। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনারা কিন্তু এই সময়কালে যদি কোনো ইনভেস্ট সেক্টরে কিংবা কোনো লটারির দিকে পদক্ষেপগুলি নেন, তাহলে বলবো সময়টা কিন্তু খুব একটা উপযোগী হবে না। অবশ্যই আপনারা সময়টিকে কাজে লাগান এবং অবশ্যই কর্মে মনোযোগ বিশেষভাবে আপনারা দিন, কারণ এই সময়টা হচ্ছে জীবন বদলানোর মতো সময়। আপনারা যদি সঠিকভাবে সঠিক কায়দা কৌশল অবলম্বন করে আপনারা যদি
পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করেন, পদক্ষেপগুলি যদি বেছে নেন, তাহলে বলবো সময়টা কিন্তু আপনারা যথাযথভাবে কাজে লাগিয়ে চলতে পারবেন। জীবনে একটা উন্নতির দশক আপনারা কিন্তু পরিবার্তা করে চলতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনারা কিন্তু পারিপার্শ্বিক দিক থেকে আপনাদের বন্ধু মহল, আপনাদের ভাতৃ সম্প্রদায়, পাশাপাশি আপনাদের যে প্রতিবেশীগণ রয়েছেন, একান্তই কিন্তু এই সময় আপনাদেরকে সহযোগিতার হাত বাড়াবে। একান্তই কিন্তু সহযোগিতাগুলি জীবনে পরিব্যাপ্ত করতে পারবেন, জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনারা অর্থাৎ যেনারা শিক্ষাগত জীবনে আপনারা কিন্তু দীর্ঘদিন যদি বাধার সম্মুখীন হন, তাহলে কিন্তু আপনারা অফুরন্ত সফলতা পাবেন। এই সময়কালে বৃহস্পতি দেরিতে ফল দিলেও আপনাদের লগ্নে যেহেতু রয়েছে, যার কারণে কিন্তু আপনারা পড়াশোনায় যদি একটুকু মন ধরে রাখতে পারেন এবং অনবরত যদি কায়দা কৌশল অবলম্বন করে যদি পড়াশোনার কাজটাকে ঠিক রেখে আপনারা যদি পড়াশোনা করে যান, তাহলে বলবো বন্ধুরা একান্তই সমাজে কিন্তু আপনারা ভালো একটা পজিশনে পৌঁছতে পারবেন। বিশেষ কোনো ভালো এডুকেশনাল কাউন্সিলরের কাছ থেকেও কিন্তু শুভ পরামর্শ আপনারা পেতে পারবেন, জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তো এই কাজগুলি করুন বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যান হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যান। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের পাশে সবসময় সদৈব আপনারা থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।